ফেসবুক ইউটিউবে একটা ভিডিও বেশ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে একজন অসুস্থ মানসিক রোগী, আমরা সাধারণ ভাষায় যাকে বলি পাগল, এবং একজনকে ধরে চুল কেটে দিচ্ছে, শ্যাম্পু করে দিচ্ছে, তাকে মানুষ বানানোর চেষ্টা করতেছে। এই জিনিসটাও এই জিনিসের যে প্রচলনটা, এটা বাংলাদেশে যেরকম হয়েছে, এটা ভারতেও আছে। কিন্তু আপনি যদি এটা ইউরোপের যদি কোনো দেশে দেখেন, ইউরোপ আমেরিকাতে কোনো এরকম যদি অসুস্থ মানুষকে এরকম ধৈরা সুস্থ করে দিবে, তো তার নামে যে করবে তার নামে উল্টা হয়ে যাবে, মামলা হয়ে যাবে। এটা ইউরোপ আমেরিকাতে সম্ভব না, কিন্তু ভারতে হচ্ছে। বাংলাদেশেও কাউকে অনুপ্রাণিত হয়েছে, তাদের মায়া লাগছে বিধায় এরকম যারা এরকম অসুস্থ, আপনার মানসিকভাবে ভারসাম্য না। এখন কথা হচ্ছে মানসিকভাবে ভারসাম্যহীনটা কি? মানুষ যখন সে কি পড়তেছে, কি খাইতেছে, সে যখন কি পড়া উচিত সেটা যখন সে বুঝতে পারে না, তার ব্রেন যখন কাজ করে না, তখনই সে আসলে মানসিক রোগী। মানে আমরা মানসিক রোগী তাদেরকে বলতে পারি যে সামাজিকভাবে যে জিনিসগুলো করা দরকার সেই জিনিসগুলো যখন কেউ করে না, তখনই সে আসলে মানসিক রোগীর পর্যায়ে পড়ে। তো এইভাবে ধরে করতেছে, এইটা কিন্তু আসলে মোটেও ঠিক না। এটা কোনো অবস্থাতে কোনো শিক্ষাও না। সেটা হচ্ছে যে দেখেন, এরকম অনেক পাবেন, আপনি মানসিক রোগী পাবেন যে এক প্রচণ্ড শীতের মধ্যেও সে খালি গায়ে বসে থাকে। আমি দেখছি এরকম একজনকে, আমি এখনও দেখি, সে ব্রিজের উপরে ঘুমায়, তার শরীরে কোনো কাপড় নাই। এখন সে শীতের মধ্যে কাপড় পরতে পছন্দ করতেছে না, সেইভাবে কমফোর্টেবল ফিল করতেছে, তার ব্রেন কাজ করতেছে না। প্রচণ্ড শীত, আমি নিজের চোখে দেখা, এখনও আছে লোকটা। তো তারে যদি গোসল করায়, পরিষ্কার করে কাপড় পরেন, তার তো এটা ভালো লাগবে না। অর্থাৎ সামাজিকভাবে যখন সে সমাজ থেকে আলাদা হয়ে গেছে, তখনই সে আসলে মানসিকভাবে হচ্ছে। এটা হচ্ছে আসলে আল্লাহ তাআলা রহমান। মানুষের ব্রেনটা যদি কোনো কারণে ক্র্যাশ করে, আপনার যদি পাবনাতে যান, যারা মানসিক রোগী, এটা আসলেই তো তার জন্য একটা বিরাট পরীক্ষার বিষয়। তো যেটা করা যেতে পারে, তাকে নিয়ে ওইরকম একটা অনাথ আশ্রম তৈরি করা উচিত। যারা এটা করতেছেন ঠিক আছে, ভালো, কিন্তু এটা টর্চার, এটা ভালো না। তো তাকে কি করা উচিত? তাকে নিয়ে ওরকম একটা জায়গায়, মানে আপনাকে যেটা করতে হবে যে এরকম যে মানব সেবা যে জায়গাগুলো আছে, সেই জায়গায় তাকে শিফট করে দেওয়াই উচিত। কিন্তু আপনারা যদি এইভাবে ধরে তাকে সুস্থ মানসিক জীবনযাপনের জন্য ফেরত আনার চেষ্টা করেন, এটা আসলে সুস্থতার লক্ষণ না, বরং এটা আসলে তার জন্য জুলুমের পর্যায়ে চলে যায়। তো এটা আসলে ওই যে একজনের দেখা দেখে আরেকজনে করে, এইভাবেই আসলে বেসিক্যালি সমাজে এই জিনিসটা আসছে। আর আরেকটা কথা হচ্ছে যে চুলের ব্যাপারটা আমি একটু বলতে চাই। এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা এর আগেও আমি একটা ভিডিওতে বলছিলাম। আপনার ধরেন যে হিন্দু শাস্ত্রেও যেটা আছে, সেটা হচ্ছে চুল আপনার ওরা যখন ওই কাশিতে যায় তখন কিন্তু নেড়া হয়, ঠিক তেমনিভাবে হজে গেলেও নেড়া হয়। নতুন বাচ্চা জন্মানোর পর যে চুল আছে, সেই চুল অনুপাতে কিন্তু আপনার সদগা করতে হয়। এটা সমস্ত, এবং বৌদ্ধ ধর্মেও কিন্তু চুলের ব্যাপারে কিন্তু বিশেষ কিন্তু একটা চুলের সাথে ব্রেনের, যদি আমরা সায়েন্স ব্যাপারে দেখি, তাহলে ব্রেনের একটা বিরাট সম্পর্ক থাকে। এবং যে কারণে চুলের এবং অগোছালো চুলও ঠিক না, গোছালো চুল থাকা হচ্ছে এবং চুল পরিষ্কার রাখা উচিত। এবং সেক্ষেত্রে যেটা হয় যে সমাজে যে জিনিসটা আসছে, যে আপনার এই ধরে চুল কাটায় দেওয়া, এটা কিন্তু যারাই করেন না কেন, সেটা কিন্তু মানসিকভাবে অনেক প্রভাব পড়ে। যদি আপনি কোনো একটা সুস্থ মানুষকে যদি আপনি ধরে, মহিলাকেও যদি আপনি ন্যাড়া করে দেন, তাহলে কিন্তু সে কিন্তু সুইসাইড করার মতো ঘটনা ঘটাতে পারে। তো চুলের সাথে অনেক বিরাট একটা আধ্যাত্মিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা বিরাট বিষয় আছে। তো যাদের জটালো চুল আপনি কেটে ফেলে দিচ্ছেন, বা যে অসুস্থ মানুষেরা করতে যাচ্ছেন, এটা কিন্তু পরবর্তী সময় সমস্যার কারণ হবে। তো এইটা যেটা করা যেতে পারে, ওদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেন, গুড অ্যান্ড ওয়েল, সেটা সুন্দর। কিন্তু এইভাবে আপনি একদিনের জন্য পরিষ্কার করে আবার রাস্তা ছেড়ে দিলেন, সে তো আবার সেই ময়লা হবে। এটা আসলে লোক দেখানোর মতো একটা বিষয় হচ্ছে। কাজটা ভালো, কিন্তু বিষয়টা হয়ে গেছে লোক দেখানো। সেটাই আসলে বলার বিষয় ছিল। ভালো থাকুন।